প্রধানমন্ত্রী। আর সেই দৃশ্যেই যেন ফিরে এলো প্রায় অর্ধশতক আগের একটি মুহূর্ত। জিন্স প্যান্ট, পোলো টি শার্ট, মাথায় ক্যাপ আর পায়ে কেটস পরে কোদাল হাতে নিজেই মাটি কাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আবারও শুরু হলো খাল খননের জাতীয় কর্মসূচি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মার্চ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন প্রথম আলো। এই সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকে এইটার অভিজ্ঞ, দেখেছেন আপনারা, ৭ দিন ১০ দিন থাকে, তারপরে সেই পানির খবর নাই, আবার চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেই জন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই। আল্লাহর নেয়ামত, এই পানিটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে সেই পানিটা যতটুকু সম্ভব সৎ ব্যবহার করা যায়, সুন্দরভাবে পরিকল্পনা করে খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে। বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা তো একটু আগে বললাম, কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজে এই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। আজকে যে মাসে ৫,০০০ টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী ২-৪ বছরের মধ্যে যাতে ৫ থেকে ইনশাল্লাহ ১০,০০০ টাকায় পৌঁছে। আজকে যে ২,০০০ টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি ২,০০০ হয়, ৪-৫,০০০ আগামী কয়েক মাসে বা ২-৪ বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। দেশের দেশগুলো অনেক সুন্দর বলে, গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে, করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করেনি, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে, সেমেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে